বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকাল থেকে রাত কর্মচাঞ্চল্য মুখর চারুকলার প্রতিটি কোণ। কেউ ব্যস্ত মুখোশ তৈরিতে, কেউ বড় মোটিফ নির্মাণে, আবার কেউ রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের রঙিন আবহ। চৈত্রের শেষ প্রহর পেরিয়ে বৈশাখের অপেক্ষা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে চারুকলার ব্যস্ততা। লাল, সাদা, হলুদ নীলের মেলবন্ধনে সাজানো হচ্ছে মুখোশ, মাটির সরা, আলপনা আর শোভাযাত্রার নানা উপকরণ। প্রতিটি শিল্পকর্মে যেন ধরা পড়ছে বাংলার লোকজ ঐতিহ্য, প্রকৃতি, প্রাণ, প্রতিবাদ আর উৎসবের প্রাণবন্ত প্রকাশ। তো আমি এখানে মুখোশ রং করছি। এক একটা সার্কেলে এক এক ধরনের কাজ হচ্ছে। ওখানে সরাচিত্র হচ্ছে, ওখানে দেয়াল চিত্র হচ্ছে। দেয়াল চিত্রটা মূলত হচ্ছে বিকেলের দিকে হয়, যখন রোদ থাকে না। তো সব মিলিয়ে আর কি ভালো। শুরু হয়েছে 1 তারিখ থেকে, এখনো কন্টিনিউয়াসলি হচ্ছে এবং আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকি, সারাদিন কাজ করি, নিজেদের উদ্যোগে করছি। মানে আমাদেরকে সিনিয়ররাও বলছেন এইভাবে করলে ভালো হয়, আরো সুন্দর দেখায়, এবং এই জিনিসটা আমরা আরো অনেক ভালোভাবে নিচ্ছি যে আরো নতুন কিছু শিখতে পারছি। এতদিন যে জিনিসগুলো আমরা শুনে এসেছি যে চারুকলার মানুষরা এই জিনিসগুলো প্রিপারেশন নেয়, এবং আমার কাছে মনে হতো যে আমি করলে কেমন হবে, আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এবং এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে যে আমি যে কাজগুলো করছি, আমার কাজগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, এই জিনিসটা আমার ভালো লাগছে, এবং আমি বিশ্বাস করি আমার ব্যাচমেটদেরও ভালো লাগছে। শুধু শিক্ষার্থীরাই নন, চারুকলার শিক্ষক ও সংশ্লিষ্টরাও তদারকি করছেন পুরো প্রস্তুতি। সময়, নান্দনিকতা আর উপস্থাপনার সমন্বয়ে প্রতিটি উপকরণকে দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের ছোঁয়া। পহেলা বৈশাখের শোভাযাত্রাকে ঘিরে চারুকলা যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বর্ণিল শিল্পাঙ্গনে। এবছর আমরা নতুন 5টি মোটিভ নিয়ে কাজ করছি। প্রতি বছরই আমরা নতুন নতুন মোটিভ নিয়ে কাজ করি, আপনারা জানেন। তো এবার আমরা যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের যে কাঠের হাতি, সেই হাতিটির আদলে একটি হাতি বানাচ্ছি, আর একটি শান্তির পায়রা তৈরি করছি, একটি মাটির টেপা পুতুলের আদলে একটি ঘোড়া তৈরি করছি, আর বাউলদের হিসাবে প্রতীক হিসাবে একটা দোতারা রাখছি, আমরা দোতারা তৈরি করছি। মোড়ক থাকছে একটা, মানে পেছনের সূর্য, নতুন বছরের নতুন সূর্য, ভোরের সূর্য। তো নতুন বছরকে আমরা ওয়েলকাম জানাই এবং এই নববর্ষকে উদযাপনকে সেলিব্রেট করবার জন্য মোড়কটা ডাকছে। কারণ কৃষিভিত্তিক যে আমাদের সমাজ ব্যবস্থায় মোড়কের ডাকে কিন্তু কৃষকের ঘুম ভেঙে যায়, মানে একটা ঘড়ির কাজ করতো। আর একটা হলো যে নতুন সূর্য আমরা দেখতে পেতাম ভোরবেলায় উঠে, ওই রকম প্রতীকী হিসাবে মোড়কটা থাকছে। লোক আকৃতির সেরকম ডেকোরেটিভ আমাদের ঐতিহ্যবাহী নকশায় কে প্রাধান্য দিয়ে মোড়ক থাকছে ভোরের সূর্যের সাথে। এটাই হবে একটা মূল মোটিভ। শুধু প্রস্তুতিই নয়, চারুকলার এই রঙিন আয়োজন দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ দেখছেন মুখোশ তৈরির সূক্ষ্ম কাজ, আবার কেউ খুঁজে নিচ্ছেন শৈশবের সেই চেনা বৈশাখী অনুভূতি। উৎসবের আগেই চারুকলা প্রাঙ্গণে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য আর বাঙালিয়ানার এক অন্যরকম আবহ। পহেলা বৈশাখের যে প্রস্তুতি চলতেছে এখানে, সেটা দেখতে আসছি এবং চারপাশে অনেক ভালো লাগছে। আগে কখনো আসা হয়নি, আজকেই প্রথম, তো এসে অনেক বেশি ভালো লাগছে। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখকে ঘিরে চারুকলা হয়ে উঠেছে উৎসবের কেন্দ্রবিন্দু। রঙে, রেখায়, মুখোশে আর প্রতীকে এখানে ধরা পড়ছে নতুন বছরকে বরণ করার আনন্দ। সব প্রস্তুতি শেষে শুধু অপেক্ষা নতুন সূর্যের সঙ্গে বাঙালির প্রাণের উৎসবকে বরণ করে নেয়ার। রং তুলি, মুখোশ আর প্রতীকী কাঠামোর মধ্য দিয়ে এখানে তৈরি হচ্ছে পহেলা বৈশাখের বর্ণিল আবহ। শিল্প, ঐতিহ্য আর উৎসব সব মিলিয়ে চারুকলা এখন যেন বাংলার এক প্রতিচ্ছবি। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।